25শে ডিসেম্বরকে আমরা ভুলি না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার বাড়িটা ভরে যায়, তাই তো? 25শে ডিসেম্বর আমরা পালন করি কেন? যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে, তাই তো? অথচ দোল পূর্ণিমা তিথিতে আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা দিয়ে দাও। বলি আমাদের কাছে লজ্জার বিষয়। কলকাতা শহরে অনেক মায়েরা জানেই না দোল পূর্ণিমা তিথি আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল বাঙালির ভুল হচ্ছে। আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে ছোট করার জন্য আমি কথাটা বললাম না। প্রত্যেকটা ধর্মকে সম্মান করা আমার কর্তব্য, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয় বাবা, কি তাই না? আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার কাছে গর্বের, আনন্দের, তা বলে নিজের বাবাকে আমি চিনতেই পারি না। এ আবার কোন শিক্ষা গো বাবা? চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের? মহাপ্রভু তো আমার ঘরের সম্পদ। আমি কতটুকু চিনলাম তাকে? সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়া প্রতিবেশীদের ঘুম ভেঙে গেল, আর আমার ঘুম এখনো ভাঙল না ভাই। এই তো কলিকাল, জরাই জরা জীর্ণ পাপে পরিপূর্ণ হতভাগ্য কলির জীব। আমরা চিনলাম না চৈতন্য মহাপ্রভুকে, এর থেকে বড় লজ্জা আমাদের আর আছে কি? মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন, নবদ্বীপের আকাশে বাতাসেও কথা ভাসছে। বধূ মাতা বিষ্ণুপ্রিয়া ঘরের দরজাটা বন্ধ করে প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, আমি লোকমুখে শুনেছি অবিলম্বে তুমি নাকি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনে গেল, সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেনি। পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদীও তাদের সঙ্গের সঙ্গী হয়েছে। আচ্ছা গৌর হরি, তুমি যদি কোনোদিনও সংসার ছেড়ে চলে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না প্রভু? সেই দিন মহাপ্রভু যে কথাটা বলেছিলেন, এগুলো একটু শোনা দরকার আমাদের। মহাপ্রভু বললেন, ওগো প্রিয়া, চেয়ে দেখো জগৎ জীবের দিকে, পাপে পরিপূর্ণ কলুষপূর্ণ হৃদয় তাদের। কত মানুষের হাহাকার, কত মানুষের চোখের জল। জগতের এই হতভাগ্য জীবকে মুক্ত করার জন্য আমার একার চোখের জলে জীব উদ্ধার হবে না প্রিয়া। তাই তুমি কাঁদবে ঘরে, আর আমি কাঁদবো বাইরে। এসো না প্রিয়া, কলিহত জীবের জন্য তুমি আমি দুইজনাই ঘরে বাইরে দুটি বাহু উত্তোলন করে হা গোবিন্দ দয়া করো বলে চোখের জলে বুক বাঁচাবো। বিষ্ণুপ্রিয়া দেবী হাসি মুখে বিদায় দিয়েছে। জীবন থাকিতে দেখিব না তারে সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে কুটির পানে আজ থেকে আমিও সন্ন্যাসী। তাই মহাপ্রভু যেদিন চলে গেলেন সন্ন্যাস নিয়ে, ওই যে বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজা বন্ধ করলেন, নবদ্বীপে কোনো দ্বিতীয় পুরুষ আর তার মুখ দর্শন করেন। দুটি পাত্র, একটি পাত্রে পূর্ণ চাল, একটি পাত্র খালি। প্রত্যেক দিন প্রভাত কালে উঠে ওই চালের পাত্র থেকে একটি করে চাল হাতে করে নিয়ে মহামন্ত্র নাম জপে চোখের জলে ভিজিয়ে খালি পাত্রে রাখতেন। আবার একটি চাল চোখের জলে ভিজিয়ে প্রভুর নামে খালি পাত্রে রাখতেন।
বেলা 3 প্রহর পর্যন্ত চোখের জলে ধোয়া কৃষ্ণ নামে সিঞ্চিত যেটুকু চাল হতো সেইটুকু রন্ধন করে প্রভুর সেবা দিয়ে তিনি ভোগ নিবেদন করতেন। মহাপ্রভু আজ্ঞা করেছিলেন যে হে প্রিয়া, যে নিম গাছের তলায় আমার জন্ম, সেই কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করে তুমি তার সেবা করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নবদ্বীপে যারা যারা যাবেন অবশ্যই ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করে আসবে। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু, যার সেবা করতে করতে বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়ে গিয়েছিলেন। এই হলো আমাদের ভারতবর্ষের মহিয়সী নারী। তাই নারীকে এত অবহেলা করা চলে না বাবা। নারী শুধু খুন্তি নাড়ার বস্তু নয়, প্রয়োজন হলে আমরা হাতে অস্ত্রও ধরতে জানি, আবার প্রয়োজন হলে বরা ভয় দিয়ে বলতেও জানি, এই তো বাবা ভয় কি, আমি আছি। তাই না?